আচ্ছা 6 থেকে হবে 6এরটা হচ্ছে একটি মৎস্যজীবী সমবায় সমিতি উন্নত প্রথায় মাছ চাষ করার জন্য এরূপ একটি পরিকল্পনা গ্রহণ করেছে যে কোনো বছরের মাছের উৎপাদন পূর্ববর্তী বছরের তুলনায় 10% বৃদ্ধি করবে। তাহলে বর্তমান বছরে যদি ওই সমবায় সমিতি 400 কুইন্টাল মাছ উৎপাদন করে, তবে 3 বছর পরে সমবায় সমিতির মাছের উৎপাদন কত হবে? কেমন? আচ্ছা, তাহলে এটা তো একটু অঙ্কটা ঠিকই আছে, ফর্মুলায় বসালেই হবে 6 অঙ্কটা। হ্যাঁ, বর্তমান বছরের সমবায় সমিতি বর্তমান বছরে তা দেওয়া রয়েছে 400 কুইন্টাল। তাহলে আমাদের ফর্মুলাটা কি আছে? ফর্মুলাটা হচ্ছে পি ইন্টু 1 মানে সমহারে বৃদ্ধি হলে সেই বৃদ্ধির ফর্মুলাটা কি 1+r/100 হোল টু দি পাওয়ার n। যেখানে পিটা হলো বর্তমান বছরের সংখ্যা, আর হলো বৃদ্ধির হার, আর এনটা হলো বছর, কত বছর পরে চাইছে। তাহলে এখানে পি সমান কত দেওয়া রয়েছে? পি সমান হলো বর্তমান বছরে যদি ওই সময় 400 কুইন্টাল, 400 কুইন্টাল, পি সমান হলো 400 কুইন্টাল, আর এর আর সমান কত? গত বছরের তুলনায় কত পার্সেন্ট বাড়ে? 10%। তাহলে 3 বছর পরে কত হবে বলেছে? n = 3। তাহলে মানগুলো বসাই। তাহলে পি সমান হলো 400 ইন্টু 1+10^100 হোল কিউব। হোল কিউব, এত কুইন্টাল। 3 বছর পরে বলেছে, 3 বছর পরে সমবায় সমিতির মাছের উৎপাদন কত হবে? এত কুইন্টাল। কেমন? তাহলে এটা হচ্ছে গিয়ে এটা কাটলো। তাহলে 400 ইন্টু 10 একে 10 একে 11 10, এই যোগটা নিশ্চয়ই বুঝতে পারি সবাই। 11 10 হোল কিউব এত কুইন্টাল। তাহলে হলো গিয়ে এত কুইন্টাল, তার মানে সমান 400 ইন্টু 11 10 ইন্টু 11 10 ইন্টু 11 10। তাহলে দুটো শূন্য কাটলো। আচ্ছা, এত কুইন্টাল। এবারে তাহলে কত হবে? 11 11 121, আর 4 11 44। তাহলে 121 আর 44 গুণ করি। 4 একে 4, 4 দুগুণে 8, 4 একে 4, 4 একে 4, 4 দুগুণে 8, 4 একে 4, তাই 4 8 4 12, 2 হাতে 1, 8 13, 3 হাতে 1, 4 একে 5। এত 5 3 2। আচ্ছা, নিচে একটা 10 আছে, তাহলে সমান কত হবে? এই যে নিচে একটা 10 আছে, তাহলে 532.4। তাহলে একটা 10-এর জন্য পয়েন্ট আসবে, একটা 0.4, এত কুইন্টাল। তাহলে কত হলো? 3 বছর কি বলেছে? 3 বছর পরে সমবায় সমিতির মাছের উৎপাদন কত হবে? অতএব 3 বছর পর মাছের উৎপাদন হবে 532.4 কুইন্টাল। ঠিক আছে, বুঝতে পারছি অঙ্কগুলো? আচ্ছা, কোথাও বুঝতে না পারলে আমাকে ওখানে কমেন্টে জিজ্ঞেস করতে পারো, আমি আবার বুঝিয়ে দেবো। কেমন? কমেন্টে জিজ্ঞেস করবে, প্রশ্ন করে রাখবে কোথাও বুঝতে না পারলে, তাহলে আমি আবার বুঝিয়ে দেবো, বলে দেবো ওখানে কমেন্টে কিছু। আচ্ছা, পরের অঙ্কটা হচ্ছে 7এরটা বলেছে, দেখো অঙ্কগুলো তফাৎটা বুঝবে। 7এর অঙ্কটা বলেছে একটি গাছের উচ্চতা প্রতি বছর 20% হারে বৃদ্ধি পায়। গাছটির বর্তমান উচ্চতা 28.8 মিটার হলে 2 বছর আগে গাছটির উচ্চতা কত ছিল? আচ্ছা, আমাদের যে ফর্মুলাটা সেটা হলো গিয়ে বৃদ্ধি করে যেটা হচ্ছে, মানে ধরো তাহলে এখানে 2 বছর আগে আমরা উচ্চতাটাকে একটা ধরতে হবে। কেমন? কারণ এখানে বর্তমান উচ্চতাটা দেওয়া রয়েছে এইটা। কেমন? তো তাহলে ধরি 2 বছর আগে গাছটির উচ্চতা ছিল x মিটার। ধরি
7 অঙ্কটা ধরি 2 বছর আগে গাছটির উচ্চতা ছিল x মিটার। গাছটির উচ্চতা ছিল x মিটার, ঠিক আছে। আচ্ছা, x মিটার যদি 2 বছর আগে থেকে থাকে তাহলে আর প্রতি বছর যদি 20% হারে বাড়ে তাহলে বর্তমান, তাহলে 2 বছর আগে ছিল, তাহলে বর্তমান মানে 2 বছর পরে, তাহলে অতএব গাছটির বর্তমান উচ্চতা, গাছটির বর্তমান উচ্চতা সমান কত হবে? 2 বছর আগে x ছিল, তাহলে ফর্মুলাটাই বসাই, x ইন্টু 1 প্লাস r বাই 100, আর এখানে 20 বাই 100 হোল স্কোয়ার, হ্যাঁ, যেহেতু r ইজ ইকুয়াল টু 20%, ঠিক আছে। আচ্ছা, এবারে হলো তাহলে গাছটির বর্তমান উচ্চতা হলো এটা 20, এটা কাটলো, 5 20 100, 1 5। আচ্ছা, এবারে প্রশ্নানুসারে গাছটির বর্তমান উচ্চতা দেওয়া রয়েছে 28.8 মিটার। তাহলে এখানে করব প্রশ্নানুসারে x ইন্টু আচ্ছা 1 প্লাস 1 5, তাহলে এটাকে করলে কি হয়? 5 একে 5 আর একে 6 5, x ইন্টু 6 5 হোল স্কোয়ার সমান হচ্ছে 28.8 মিটার, ঠিক আছে। তাহলে অতএব x ইজ ইকুয়াল টু কি আসবে? অতএব x ইজ ইকুয়াল টু হলো 28.8 ইন্টু এখানে 5 ইন্টু 5 বাই নিচে 6 ইন্টু 6 এত মিটার। হ্যাঁ, তাহলে এক্সটা ধরেছি 2 বছর আগে গাছটার উচ্চতা কত ছিল। আচ্ছা, তাহলে এখানে 6 দিয়ে এটা কাটি, 4 6 24, 25 26 27 28, 48, 8 6 48 হলো। এবারে এইটা কাটলে 0.8648, 8 হলো। এবারে 5 5 25, 8 25 সং 200, একটার পর দশমিক এটা, তাহলে হলো 20 মিটার, সমান 20 মিটার। তাহলে 2 বছর আগে গাছটির উচ্চতা ছিল 20 মিটার। অতএব 2 বছর আগে গাছটির উচ্চতা ছিল 20 মিটার। বুঝতে পেরেছি? যদি কোথাও বুঝতে না পারো আমাকে জিজ্ঞেস করবে কমেন্টে, আমি কমেন্টে বুঝিয়ে দেবো বা অন্য কোনোভাবে ঠিক বুঝিয়ে দেবো, ঠিক আছে। কিন্তু অঙ্কগুলো বুঝে করতে হবে, ঠিক আছে। পরের দিন আবার হবে পর থেকে।